দেখুন তো আপু, বিরিয়ানি কালারটা সুন্দর এসেছে না? আলুটাও কিন্তু সিদ্ধ হয়েছে, মাংসটাও আর কাঁচা নেই। দম বিরিয়ানি কিন্তু দমে হয়, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সম্ভাবনার থেকে যায়, একটা রিস্ক থেকে যায়, যেটা কাঁচা থাকবে, মাংসটা কাঁচা থাকবে, চালটা হয়নি। তো অনেক ক্ষেত্রে নতুন রাঁধুনিরা এই রেসিপিটা ট্রাই করতে ভয় পান। তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি একটা অন্য পদ্ধতিতে, যেই পদ্ধতিতে আপনি খুব সহজেই একটা নিশ্চয়তা পাবেন যে আমার চালটা, মাংসটা আর কাঁচা নেই। কেননা আমরা 60 থেকে 70% আলাদা আলাদা এটাকে কুক করে নিব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে এই চিকেন দম বিরিয়ানিটা ট্রাই করেছি। এটা অনেকটা হায়দ্রাবাদি স্টাইলের, ফ্লেভার সবকিছু সেম থাকবে। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিব হচ্ছে মুরগির মাংস। এটা চিকেন দম বিরিয়ানি, তাই মুরগির মাংস নিয়েছি আমি 1 কেজির মতো। এটাকে আমি ধুয়ে ভালো মতো নিয়েছি 1 কেজি মেপে। আর মেরিনেট করার জন্য এখানে আমি নিয়েছি লেবুর রস, 2 টেবিল চামচের মতো লেবুর রস নিয়েছি। তারপর এর মধ্যে আমি নিব 2 টেবিল চামচ টক দই। এটা আমি 1 কেজির হিসাবে বলছি। আপনি যদি পরিমাণ আরো বাড়িয়ে নেন সেক্ষেত্রে আপনার পরিমাণটা অন্য সবকিছু বাড়াতে হবে। তারপর নিচ্ছি আমি মরিচের গুঁড়া 2 চা চামচ। এখানে আপনি ঝাল যত বেশি খাবেন তত বেশি মরিচের গুঁড়া দিবেন। তারপর দিচ্ছি লবণ এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি। পরিমাণটা স্বাদ মতো হয় সবসময় লবণের, তবু আমি বলে দিলাম 1 কেজি মাংসের জন্য আমি 2 টেবিল চামচ নিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো মাখিয়ে নিব। মশলাটা হাতে মাখানোর চেষ্টা করবেন যাতে করে সবগুলো মাংসের মধ্যে মশলাটা ঢুকে। যত সুন্দর করে মাখিয়ে রাখবেন ম্যারিনেশনটা ততই ভালো হবে। মিনিমাম 30 মিনিট থেকে 2 ঘন্টা আপনি রাখতে পারেন, ততটাই জুসি হবে। তো চলুন এখন মুরগির মাংসটা রান্না করে ফেলা যাক। একটা পাতিলে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ তেল। মিডিয়াম আঁচে আছে আমার চুলাটা। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা। এখানে আমি 4টা গরম মশলা নিয়েছি। প্রথমে আমি দিচ্ছি 3টা তেজপাতা, তারপর 4টা দারচিনি, 4টা এলাচ আর একটা স্টার আনিস দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো একটু হালকা ভাজা ভাজা হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি আমি। পেঁয়াজগুলো অনেক সময় অনেকে কি করে, এই জায়গায় একটা ভুল করে যে এরপরে আদা রসুন দিয়ে দেয়। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। দেখুন একটা পরিবর্তন এসেছে, পেঁয়াজগুলো একটু চুপসে গেছে। এই মোমেন্টে আমি আদা আর রসুন দিব 1.5 টেবিল চামচ করে। দুইটাই আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। এখন এখানেও আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে, এটা না যাওয়া পর্যন্ত আমরা অন্য স্টেপে যাব না। এই পেঁয়াজ কুচি আর আদা রসুন এই দুইটার কাঁচা গন্ধটা দূর করতে হবে। ভাজা ভাজা হয়ে গেল, দেখুন একটু ভাজা ভাজা হয়েছে, কাঁচা গন্ধটা আর নেই। তো সেক্ষেত্রে আমরা এর মধ্যে যে ম্যারিনেট করে রাখা আমাদের মাংসটা ছিল সেটা দিয়ে দিব, মুরগির মাংস। এটাকে দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। এটাকে কিন্তু আমরা 60 থেকে 70% মতো কষিয়ে নিব। মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে, মানে কাঁচা আর থাকবে না। এরপর একে একে এর মধ্যে মশলা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি হচ্ছে 4 থেকে 5টা কাঁচা মরিচ। যদি আপনি অনেক বেশি ঝাল খান তাহলে এখানে মরিচটা একটু ফেলে দিতে পারেন। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা, তারপরে দিচ্ছি 1/2 চা চামচ জয়ফল গুঁড়া, তারপর 1/2 চা চামচ জয়ত্রী গুঁড়া। তারপর এরপর আমি দিব হচ্ছে 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এটা একদম অপশনাল, যেহেতু আমরা গরম মশলা আগেও ব্যবহার করেছি। এটা আপনি না করলেও পারেন, এটা আমি দিলাম কারণ একটু সুন্দর একটা স্মেল আসবে। এরপর এটাকে আমি মিশিয়ে নিব, ভালো মতো কষিয়ে নিতে হবে মাংসটাকে। আর যদি আপনার মাংসের পিসগুলো একটু বেশি বড় বড় হয়, কাটার সময় আপনি একটু ফেলে দিতে পারেন যাতে মশলাটা ভিতরে ঢুকে। এখন 12 থেকে 15 মিনিট আমি এটাকে কষিয়ে নিব ভালো মতো। কষানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা আলু কেটে দিচ্ছি। আলুটা কিন্তু সিদ্ধ করা নেই, 5 পিস হয়েছে, আমি একটু বড় করে কেটেছি। আলুটা দিয়ে দিলাম কারণ মুরগির মাংসের সাথে আলু খেতে ভালোই লাগে। এখন আমরা চলে যাব আমাদের
রাইসের প্রিপারেশনে। আমাদের মাংসটা প্রায় কমপ্লিট। পরের স্টেপের জন্য আমরা চলে যাচ্ছি। এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি, একটু বেশি করে গরম পানি নিয়েছি। চুলাটা কিন্তু বন্ধ। এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিলাম, একটা স্টার আনিস দিলাম। তারপর এখানে আমি দিচ্ছি হচ্ছে 2টা দারচিনি আর হচ্ছে 1 চা চামচ শাহি জিরা। তারপর এর মধ্যে দিব হচ্ছে আমি লবণ আমি 1.5 চা চামচ দিলাম। এখানে আমি প্রায় 500 গ্রাম মানে হচ্ছে হাফ কেজি চাল ব্যবহার করব, তার জন্য আমি 1.5 চা চামচ লবণ দিলাম। এখন আমি চুলাটা ছেড়ে দিলাম। ছেড়ে এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তখন বলক আসলে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিব, 2 চা চামচ তেল দিয়ে দিব। তেলটা অনেক ইম্পর্টেন্ট, এটা চালটাকে ঝরঝরা হতে হেল্প করে। এখন আমি আগে থেকে বাসমতি চাল যেটা ধুয়ে রেখেছিলাম 2.5 কাপ, মানে হচ্ছে হাফ কেজি 500 গ্রাম, এটা আমি ধুয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিব যখন পানিটা ফুটতে শুরু করবে। এখন চালটা কত পার্সেন্ট হতে হবে? চালটা হতে হবে 80%-এর মতো। মাংসটা কিন্তু আমাদের 60-70% হলেই, মানে কষানো হলে আমাদের হয়ে গেছে, আমাদের মাংসটা কমপ্লিট পরের স্টেপের জন্য, লেয়ারিং এর জন্য। আর চালটা হবে এরকম যে আঁশ থাকবে না ভিতরে, কিন্তু শক্ত থাকবে চালটা কিছুটা, আপনি ধরলেই বুঝবেন যে ভিতরে একটু শক্ত আছে কিন্তু আঁশ নেই। চালটাকে ছেঁকে নিলাম। এখন দেখুন চালটা কত ঝরঝরে সুন্দর হয়েছে। চালটাকে সাথে সাথে ঝরিয়ে ফেলতে হবে, পানিটা ছেড়ে ফেলতে হবে, নইলে কিন্তু নরম হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবেন। চালটা খুবই ইম্পর্টেন্ট হওয়া। তাহলে চাল হয়েছে 80%-এর মতো আর মাংস হয়েছে 70%, 60-70%। এখন আমরা লেয়ারিং করব। একটা পাতিলে আমি ফার্স্টেই এই চালগুলো, মানে হচ্ছে আমাদের রাইস যেটা অলরেডি 80% হয়ে গেছে, এটা আমি দিয়ে দিব। আমি একটু অল্প করেই নিচের একদম লেয়ারে অল্প করেই আমি রাইসটা দিচ্ছি। এরপর এর মধ্যে আমি আলুগুলো দিব, কারণ আমাদের আলুটা কিন্তু সিদ্ধ করা না, তো অবশ্যই আমাদের আলুগুলোকে সিদ্ধ করতে হবে, তাই আমি দিলাম আলু। তারপর আমি 6 পিস মুরগির মাংস দিব। যে মুরগির মাংসগুলো একটু বড় মনে হচ্ছে যে আর একটু হতে হবে, সেগুলো নিচের লেয়ারে দিবেন, কারণ তাপটা একদম নিচের লেয়ারে লাগবে। তারপর 1 চা চামচ আমি ঘি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এর মধ্যে দিচ্ছি কিশমিশ, পুরাটা দিব না, এর থেকে কিছু কিশমিশ আমি দিব। তারপর হচ্ছে আমি দিব হচ্ছে বেরেস্তা। বেরেস্তার একটা রেসিপি আমি দিয়ে দিব, সুন্দর মতো বেরেস্তা কিভাবে করতে হয় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই হচ্ছে আমাদের লেয়ার কমপ্লিট। নিচের লেয়ারে আমরা দিলাম হচ্ছে চাল, মানে রাইস, আলু, মুরগির মাংস, তারপরে বেরেস্তা, কিশমিশ আর ঘি। ঠিক আছে, তারপর আমরা সেকেন্ড লেয়ারে আবারও রাইস দিয়ে দিচ্ছি। এখন আপনি বেরেস্তা, কিশমিশ, ঘিয়ের সাথে গোলাপ জল, জাফরানও দিতে পারেন, পুদিনা পাতা দিতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। তো সেকেন্ড লেয়ারে বাকি মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব। মুরগির মাংসটা আমি 2 লেয়ারে দিলাম, নিচের লেয়ারে আর মাঝখানের লেয়ারে। তারপর আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, আবারও সেম সিস্টেম, আমি ঘি দিব, তারপর হচ্ছে বেরেস্তা দিব, কিশমিশ দিব। এই লেয়ারিং এর যে মাঝে মাঝে যে এই আমি জিনিসগুলো দিচ্ছি, এটা কিন্তু ফ্লেভারের জন্য। তো অনেকে এখানে পুদিনা পাতা দিতে পারে, জাফরান দিতে পারে, কেওড়া জল বা গোলাপ জল দিতে পারে, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি কি কি দিবেন। তো আমাদের সেকেন্ড লেয়ার শেষ। এখন আমি এর উপরে দিয়ে দিব হচ্ছে আমাদের বাকি রাইসগুলো, সম্পূর্ণ রাইসটা আমি দিয়ে দিব। রাইসটা আমি 3 ভাগে দিলাম আর মাংসটা আমি 2 ভাগে দিলাম। মাঝখানে মিষ্টার আনিসটা দিয়েছি, কারণ দেখতে অনেক সুন্দর লাগে। তো এইভাবে আমি 3টা লেয়ার করেছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপর এর উপরে আমি ঘি দিব, বেরেস্তা দিব আর হচ্ছে কিশমিশ দিয়ে দিব। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, নিচের লেয়ারে আমি রাইস দিয়েছি, তারপর আলু, মাংস আর ঘি, বেরেস্তা আর কিশমিশ প্রতি 3 লেয়ারে দিয়েছি। এরকম করে আমি 3টা লেয়ার করেছি, রাইসের 3টা লেয়ার আর মুরগির মাংসের 2টা লেয়ার। বাস হয়ে গেল আমাদের লেয়ারিং। দেখতে খুবই সুন্দর হয়, খেতে খুবই ভালো হয়। তো এখন এটাকে ঢেকে দেওয়ার পালা, মানে দমে রাখার পালা। দমে কিভাবে রাখতে হবে, আমি ইউজ করব হচ্ছে ফয়েল পেপারের।
ফয়েল পেপার দিয়ে আমি চারদিকটা এটা বন্ধ করে দিব। একটু হালকা করে, আমি একদম টানা টানা করবো না, কারণ এর উপরে যেহেতু ঢাকনা দিব তার জন্য একটু একটু হালকা ঢিলা দিয়ে বা চারদিক একটু আটকিয়ে দিতে হবে, যাতে বাতাস ভিতরে না ঢুকে আসা যাওয়া না করতে পারে। তাপটা যাতে ভিতরে আটকা পড়ে, যতটুকুই তাপ লাগছে যাতে পুরোপুরি লাগে। এই ঢাকনাটা দিয়ে দিলাম, আর এই ছিদ্রটা আমি বন্ধ করে দিব যাতে বাতাস বেরিয়ে না আসে। 30 মিনিটের মতো রাখতে হবে। পাতিলটা যদি বেশি ভারী হয় সেক্ষেত্রে তাওয়া দেওয়ার দরকার নেই, আর যদি পাতলা হয় সেক্ষেত্রে একটা তাওয়া দিয়ে দিতে পারেন। 30 মিনিটের মতো লো আঁচে রাখবেন, তাহলেই হয়ে যাবে আমাদের চিকেন দম বিরিয়ানি। এই বিরিয়ানিটা কিন্তু আপনি একদম শিওর থাকতে পারেন কাঁচা থাকবে না ইনশাল্লাহ। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক তেমনি ভালো। নিজের প্রশংসা করছি না, আপনি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন, যারা এই রেসিপিটা ট্রাই করতে ভয় পান যে আমাদের রেসিপিটা হবে কিনা, কাঁচা থাকবে কিনা, বা এত সময় নেই 2-3 ঘন্টা যে আমি দমে রান্না করব, তখন আপনি এটা ঝটপট করে ফেলতে পারেন। আশা করছি আপনার কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই এটা ট্রাই করে জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের কেমন লাগলো। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ততদিন পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।